গুড ইভিনিং। তো আজকে বৃষ্টির ওয়েদারে তো সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা না, ওই রাত 9টা বেজে গেছিলো। তখন ইচ্ছা হচ্ছিলো একটু ডালের বড়া খাই। তো আমি দেখো মানে ইচ্ছা হতে না হতেই শুরু করে দিয়েছি এদিকে মসুর ডালের বড়া। তো আমি এখানে মসুর ডাল আগে একটু বেটেছিলাম, তো আমার একটু কম মনে হচ্ছিলো, তো আমি আরেকটু নিয়েছিলাম। এটা আমি মিক্সিতে পেস্ট করেছি জল দিয়ে। তারপর দেখো একটা বাটিতে আমি সেটাকে পুরো ভালোভাবে নিয়ে নিয়েছি। তো এটার জন্য আমার লাগবে পেঁয়াজ, একটু রসুন আর কাঁচা লঙ্কা, সেটাকে আমি ভালো করে কুচি করে নিয়ে নেবো। তো তোমরা কারা কারা ডালের বড়া খেতে ভালোবাসো? তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই করবো। তো এর সঙ্গে কিন্তু চাটনিও আছে, আদার চাটনি। তো পুরো রেসিপিটা কিন্তু তাহলে দেখতে হবে। আর তোমরা কারা কারা কীভাবে করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তার জন্য দেখো আমি দুটো বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ওই 3-4 টুকরো রসুন নিয়েছি, মানে কোয়া। আর অনেকগুলো কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, তো সেই জন্য আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল খেতে ভীষণই ইচ্ছা হচ্ছিলো। তোমরা আমার মতো কারা কারা প্রচুর পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর ডালের বড়া আর কেমনভাবে হয় সেটাও তোমরা আমাকে বলতে পারো, আমি তাহলে অন্যভাবে ট্রাই করে দেখব। তো জানো তো আমাদের ওই শীতলা পুজো যখন হয় তো তখন আগের দিন করে রাখা হয় ডালের বড়া। সেটা তো মুগ ডাল দিয়ে করা হয়, পেঁয়াজ না দিয়ে, শুধু লঙ্কা দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে। তো আমি মসুর ডাল যেহেতু করছি সেই জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে দেবো। তো দেখো আমি পেস্টটাকে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি যাতে আমার মাখাতে একটু সুবিধা হয়। তো এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন সব দিয়ে দিয়েছি। এবার আমি নুন দিচ্ছি, আর নুন দেবো, একটু হলুদ দেবো, আর একটু জিরের গুঁড়ো দেবো। তারপর আমি হলুদ আর এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মেখে নেব। তো আমি ভাবছিলাম হয়তো একটু বেসন দেবো, কিন্তু এটা আমার পুরোটা শুকিয়ে মানে যেমন আর কি বানানো হয়, তো দেখো পুরো সেরকমই এসছিলো। তারপর আমি একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে নিয়েছি। তো তার মধ্যে এবার একে একে দিয়ে দেবো। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি। তোমরা কে কে করেছো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে বলো। আর অন্য কোনোভাবে যদি এই রেসিপিটা করা যায় সেটাও আমাকে বলো। তো দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি। আমার তেলের মধ্যে এভাবে ছাড়তে না খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম বড়া তারপর দেখো আমি একে একে দিয়ে দিয়েছি। আর আর আমার না ভীষণই ভয় লাগে এরকম তেলের মধ্যে কোনো কিছু দেওয়ার, কিন্তু বড়া ভাজতে এতটা পরিমাণে মজা লাগে। তো তোমরা কাদের কাদের ভালো লাগে? তো তারপর দেখো একটা চামচ দিয়ে সেটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো একটু বেশি করে তেল দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, এদিকে রাত হয়ে যাচ্ছিলো। আর তো এটা আমরা গরম ভাতের সাথেও খাবো, আর চাটনি দিয়েও খাবো। এটা খুবই টেস্টি লাগবে খেতে। তারপর আমি এটা আমার হয়ে গেছে, তো আমি আবার একইভাবে ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো আর কি। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল হবে খেতে। আর আমি এটাতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যায় একটু কালারের জন্য, বাট আমি দিইনি। আমার শুকনো লঙ্কার গুঁড়োটা একদমই পছন্দ না। তো এটা এদিকে মানে এটা এদিকে হবে আস্তে আস্তে, প্রায় আমার হয়ে এসছে। আর আমি এদিকে আদার চাটনিটা সুন্দর করে করে নেব। সেই জন্য আমার লাগবে একটু কাঁচা আম, আর ওই আমি একটু গন্ধরাজ লেবু নিয়েছিলাম। আমার পাতিলেবু ছিল না যেহেতু, সেই জন্য গন্ধরাজ লেবুটাই ছিল, আমি ওটা দিয়েই করবো। আর দেখো অনেকটা পরিমাণে লঙ্কা দিয়েছি আর আদা নিয়েছি একটু বেশি করে। তো এটাকে একসাথে অনেকটাই চাটনি হয়ে যাবে, এতটা আমার লাগবেও না, কিন্তু তবুও আমি করি, দরকারে রেখে দেবো। তো আমি আদাটাকে ভালো করে ছেলে তারপর আম, এদিকে লেবুটা ভালো করে কেটে নেব। লেবুর রসটা দিলে না খুবই আমি জানি না অ্যাকচুয়ালি এইভাবে বানাই কি না, এটা আমি আমার নিজস্ব একটা আন্দাজ দিয়ে করে এটা বানিয়েছি। আর আদার চাটনিটা কী করে বানায় আমি জানিও না, দেখতে হবে ইউটিউবে। আমি এটা নিজের মতো করেই বানিয়েছি। তো একটু যাতে টক হয় সেই জন্য আমি আম দিয়েছিলাম, ওই একদম অল্প আম দিয়েছিলাম। তারপর দেখো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এদিকে আমার বড়াটা রেডিও হয়ে গেছে। তারপর আমটাকেও কেটে নিলাম সুন্দর করে, একদম আদাটা যেভাবে কেটেছি আমও একইভাবে কেটে নিয়েছি। তোমরা কিন্তু আদার চাটনিটা একদম ট্রাই করো, এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিলো খেতে। কেননা আমি তো খাওয়ার পরেই তো ভিডিওটা এডিট করছি, তো সেই জন্যই তোমাদেরকে আমি বলতে পারছি। আদার চাটনিটা কিন্তু তোমরা এভাবে খেয়ে দেখো, খুবই সুন্দর গন্ধ হয়েছিলো আর টেস্টটাও খুব দারুণ। আর একটু নুন দিয়েছিলাম, ব্যাস। তো এইটুকুই ছিল। এটা তো আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। একদম একটু নুন দিয়েছিলাম। তারপর দেখো পুরো রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো, আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব